عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা কুরবানির একেবারে খুব কাছাকাছি সময়ে চলে এসেছি। এই আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ হবে। আমরা এই পূর্ব দিকের যতগুলি মুসলিমরা আছি, আমরা সবাই বৃহস্পতিবারে কুরবানি করব এবং আমাদের যারা পশ্চিমে আছে ওনারা বুধবারে হয়তো আমাদের একদিন আগে করবেন। এটা তাদের হিসাবে একটু বেশ সময়ের কারণে বুধবার এই কয়েকদিনের মধ্যে সবাই সারা পৃথিবীতে যারা যারা এই সামর্থ্যবান মুসলমানেরা আছেন সবাই কোরবানি করবেন। কোরবানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের সাথে যখন থেকেই মানুষের ইতিহাস শুরু হচ্ছে, যখন থেকে ইসলাম দুনিয়াতে আসছে, তখন থেকে এক হিসাবে কোরবানির সম্পর্ক ছিল। ইসলামের একটি মহত্বপূর্ণ ইবাদত হিসাবে কোরবানিকেও সব ধর্মের মধ্যে রাখা হয়েছে। আমি ইতিহাস শুরুতে বলেছিলাম, সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের জমানায় কোরবানির নিয়ম ছিল। ওনার প্রথম দুই পুত্র কাবিল আর হাবিল মিলে কোরবানি করেছিলেন বলে কোরআনে মজিদে আল্লাহ তাআলা বলেছেন। এবং সেই কোরবানির অনেক কিছু তাৎপর্যপূর্ণ পয়েন্ট আল্লাহ তাআলা কোরআনে জিকির করছেন। তো এই কোরবানির উদ্দেশ্যটি সেখান থেকেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাকওয়া যদি থাকে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন। না হয়তো আল্লাহ তাআলা এই কোরবানি কবুল করবেন না। যত বড়ই হোক, যত বেশি হোক, কবুল করবেন না। তো এখানে আসল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। এরপরে প্রত্যেক যুগে কোরবানি চলছে। কোরবানির মধ্যে যেটা উদ্দেশ্য, মানুষ নিজের মহব্বতের সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি, সেই কথাটার প্রমাণ যেন দিতে পারে যে আল্লাহ আমার কাছে সম্পদের মহব্বত অত বেশি না, তার চেয়ে তোমার মহব্বত অত বেশি। তোমাকে রাজি খুশি করার জন্য আমি নিজের সম্পদের কোরবানি করতে পারি, সবকিছু ত্যাগ দিতে পারি। এই ফিকিরটা যেন মানুষ পেশ করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে। এটাই একটা পরীক্ষা কোরবানির মধ্যে। আগের জমানায় পরীক্ষা বড় কঠিন ছিল। আল্লাহর রহমত, আল্লাহ তাআলা ওই পরীক্ষাটাকে সহজ করে দিয়েছেন। কিন্তু পরীক্ষা নেবে, এখানে পরীক্ষা হচ্ছে এখন বাস্তবে আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, ওনারা এই যে জানি কোরবানির পরিবর্তে মালি কোরবানির যেটা আল্লাহ তাআলা বিধান চালু করছেন, এটার মধ্যে কতটুকু কামিয়াব, কতটুকু আগে যেতে পারে। একটু বেশি হইলে তার দাম কোনো নিচ্ছে না, নয় যেমনি হোক যান বাঁচানোর উদ্দেশ্যে কোনো রকম করে ফেললাম, এটা নাকি আসলে মায়া মমতা মহব্বতের সহিত, আন্তরিকতার সহিত আল্লাহর আজমত, আল্লাহর সম্মান, এগুলা সামনে নজরে রেখে কোরবানি করতেছি। এসব কিছু পরীক্ষা তো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুরু বিবাহ করছেন, কিন্তু কোনো বাচ্চা হইতেছিল না। নিজের স্ত্রী ছিলেন হযরত সারা আলাইহিস সালাম, ওনাকে নিয়ে বৈবাহিক জীবন যাপন করতেছেন, কিন্তু কোনো বাচ্চা হচ্ছিল না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও। অনেক দোয়ার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। তখন হযরত সারা বৃদ্ধ হয়ে গেছে এবং এক প্রসঙ্গ গিয়া আরেকটা স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করলেন। হযরত হাজেরা
আলাইহিস সালাম ওনার ঘরে সর্বপ্রথম একটা বাচ্চা হল। ওই বাচ্চাটাও হয়েছে অনেক দিন পর। ফেরেশতারা আসিয়া বললেন যে আপনার ঘরে বাচ্চা হবে। তখন কিন্তু হযরতে সারা আলাইহিস সালাম একেবারে বৃদ্ধ, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাও নেই এরকম। এইটা যখন শুনলেন, ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলের সুসংবাদ দিচ্ছেন। হযরতে সারা বললেন যে এই সময় আলিদু আনা আজুজুন ওয়া হাযা বা'লি শাইখা, আমার স্বামীও বৃদ্ধ হয়ে গেছে, আমি তো বুড়ি হয়ে গেছি, এখনই আবার বাচ্চা হবে। তো ফাসাক্কাত ওয়াজহাহা, তওবা তওবা বলেন আমাদের দেশে, তওবা তওবা, এটা কি বলতেছে এরকম আর কি। ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আখি। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ যখন চায় তখন জোয়ান লাগে না। আল্লাহ বাচ্চা দিতে চাইলে বুড়াকেও প্ল্যান করে আল্লাহ দিতে পারে। আবার যখন দিতে চাইবেন না, জোয়ান হইলেও দিবেন না। মূলত বাচ্চা হওয়া না হওয়া এটা তো শুধুমাত্র আল্লাহর আদেশ, আল্লাহর অর্ডার, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলছেন কোরআনে মাজিদে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান অনেক মেয়ে সন্তান দেবেন। সবগুলি মেয়ে হচ্ছে, মেয়ের পর মেয়ে হতে আছে। কত চেষ্টা করতেছে একটা ছেলে হওয়া হয়। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আল্লাহ যাকে চাইবেন ছেলে সন্তান দিবেন। উনি মেয়ে সন্তানের জন্য পাগল, একটা মেয়ে সন্তান হয় না। মানুষের চাওয়া একরকম, আল্লাহ যেটা দিতে চায়। আও ইউজাউবিজুহু যুকরানান ওয়া ইনাসা, অথবা আল্লাহ যখন চায় কাউকে ছেলেও দেয় মেয়েও দেয়, দুটোটা একসাথে পাবে। আর ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চায় বাস করে দেয়। কোনো বাচ্চা প্রসবে করলে জন্মই নেই, জীবন চলে যাচ্ছে, তখন আমরা দৌড়াইয়ে দেখছি, আসলে তো বুঝি না আসলে বাচ্চা দেওয়ালা কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটা বাচ্চা পাইলেন, আবার এটা আল্লাহ তাআলার হুকুম। এদিকে হযরত হাজেরার ঘরে একটা বাচ্চা আসলো, ওদিকে হযরত সারার ঘরেও আসলো, দুইটা দুই দিকে বাচ্চা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন প্রথম ছেলে। প্রথম ছেলে যেটা হয় ওটার প্রতি মায়া মহব্বত বেশি থাকে। প্রথম তো অনেকদিন আসার পরে প্রথম পাইছে, তা ওনাকে আল্লাহ কি পরীক্ষা দেখেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে বেশি দিন হয় নাই, ওই মায়ের দুধ পান করতেছিল। সেই সময় আল্লাহ বললেন যে এই বাচ্চাকে দূরে দিয়ে আসো, অনেক দূরে। কোথায়? এটা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে দিবেন কোথায় দিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে চললেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে নিয়ে, ওনার স্ত্রীকে নিয়ে, হযরত হাজরাকে নিয়ে সফর শুরু করলেন। আস্তে আস্তে এবং জায়গা পাড়ি দিচ্ছে, খালি যাইতেই আছে যাইতে আছে, মরুভূমি। হযরত জিবরাইল দেখাই দিচ্ছে চলেন, আরো সামনে চলেন। তাহলে এটা বলার পরেও পরে ইব্রাহিম আলাইহিস সালামকে জায়গা দেখাইলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এইখানে আপনার জায়গা, এইখানেই থাকতে হবে। এটা বলে দিলেন, যেখানে বর্তমানে মক্কা শরীফ অবস্থিত ওইখানে নিয়ে গেলেন। তখনকার যে মক্কা শরীফ ছিলেন, ওই মক্কা শরীফের আশেপাশে কোথাও কোনো গাছপালা, কোনো পশু, কোনো মানুষের কোনো অবস্থান ছিল না। কেউ এখানে থাকতো না। চতুর্পাশে মরুভূমি আর মরুভূমি, বালি আর বালি, কিচ্ছু নেই। জনগণ বলতেও নেই, পশু পাখিও নেই, ওইরকম অবস্থা। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আপনার এই ছেলে এবং মা, তার মাকে এই জায়গায় রেখে আপনি চলে যান। কত বড় পরীক্ষা! মানে পরীক্ষার উপর পরীক্ষা। এখন আমরা কেউ তো পারতাম না। আমাদেরকে যদি বলতো তোমার স্ত্রীকে রেখে আসো, আমাদের দিল কুলাইতো না। আল্লাহ এই জন্য পরীক্ষা আমাদের থেকে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, খলিল বলা হয় মানে
যার সাথে মহব্বত, ওনার জন্য সর্বস্ব ত্যাগ করতে সবসময় রাজি থাকা। ওনার কাছে আল্লাহ ছাড়া আর কোনো কিছু প্রিয় ছিল না, প্রাধান্য ছিল না। নিজের জান মাল আওলাদ করে বিবি যা বলে, কিন্তু মানুষ হিসাবে কষ্ট তো হচ্ছে। মানুষ হিসাবে এটা বরদাস্ত করা তো সহজ ছিল না, কঠিন ছিল। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন রেখে চলে যান। ওদের খাবারের জন্য কিছু নেই, অল্প পানি আর খেজুর। এই মা বেটা দুজনের জন্য, যারা দুধের শিশু না কিছু বলতে পারে, হযরত হাজরা আলাইহিস সালাম এই ছেলেকে নিয়ে ওখানে থাকতে হবে। যা খেজুর আর পানি দিছে ওটা কয়েকদিনের খানা হবে, কয়েকদিন চলতে পারবে, তারপরে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। এখানে কিছু নাই, তো কেউ সহযোগিতা করতে আসবে সেরকমও সুযোগ নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে রেখে যাইতেছিলেন। যখন চলে যাচ্ছেন তখন হযরত হাজরা ইব্রাহিম আলাইহিস সালামের দামন ধরলেন, জুব্বার দামন ধরে বললেন, আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন? এখানে তো মানুষ নাই, কোনো পশু নাই, গাছপালা নাই, কিচ্ছু নাই, মরুভূমি। আমি যেদিকে যাব মারা যাব, আর এগুলা কয়দিন চলবে? আপনি কেন চলে যাচ্ছেন আমাদেরকে এখানে রেখে? এটা তো হলো মৃত্যুর মুখে আমাদেরকে ঠেলে দেওয়ার মতো। তো ইব্রাহিম আলাইহিস সালামের কোনো উত্তর নেই। আবার যাইতে চাচ্ছেন, আবার ধরছেন, বলছেন উত্তর দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেয় না। আবারও যখন ছাড়তেছেন না, উনি উত্তরও দিচ্ছেন না। তারপরে হযরত হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহর আদেশ? আপনি যে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। এইটা বলার সাথে সাথে হযরত হাজরা ছেড়ে দেবো, চাইলে যান। আল্লাহর যদি আদেশ হয়ে থাকে আপনি যান, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। একটা মেয়ের ঈমান কি মজবুত হয়! কোনো মেয়ে পৃথিবীর মধ্যে এরকম সাহস, ভূমিকা রাখা, এরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে? আল্লাহ তাআলা যাদেরকে দেয়, খলিলুল্লাহর পরিবার, এটা জাতা না, আল্লাহ তাআলা নির্বাচন করছেন সেভাবেই। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, আপনি যান, সমস্যা নেই, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। যদি আল্লাহর আদেশ হয়ে থাকে নিশ্চয় আমার আর কোনো সন্দেহ নেই। আল্লাহর উপরে কিরকম ভরসা, কিরকম ঈমান, কেমন মজবুত ঈমান! এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, মা আর বেটা দুজন ওখানে। আশেপাশে মানে শত শত মাইলের এরিয়ার চতুর্পাশে কিচ্ছু নেই, মানে ওনারা মারা গেলে কেউ জানবেও না। এখন দিন রাত অতিবাহিত করতেছেন। কয়েকদিন পরেই খেজুর গুলাও শেষ, পানিও শেষ। এখন খেজুর না পাইল না, পানি না পাইলে তো মারা যাবে। আর উনি যতক্ষণ পারবে, ছোট বাচ্চা ততক্ষণ আর পারবে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কান্না শুরু করছে পানির জন্য। এখন কি করবে, পানি তো কোথাও পায় না, ওখানে আশেপাশে তো সব মরুভূমি। তখন এই যে এখানে কাবা শরীফ, কাবা শরীফের পাশেই এই যে এক হাত দূরে আছে কাবা শরীফের ঘর যেটা আছে, ঘরের এক হাত দূরে ওইখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে, তো মা তো একটু পাশের যে দুইটা পাহাড় ছিল, একটা মরওয়া আর একটা সাফা, দুই টিলা আর কি, টিলার মধ্যে উপরে উঠিয়ে দেখতেছেন আশেপাশে কোনো পানির মানে হদিস পাওয়া যায় নাকি। না বলে কেমনে বুঝবে পানি আছে কিনা? তখনকার যুগের নিয়ম ছিল, কোথাও যদি পাখি উড়ে আকাশে, বোঝা যায় তো ওই জায়গাতে পানি আছে। এটা একটা আলামত ছিল যে পাখি দেখা গেলে নিশ্চয় ওখানে আশেপাশে পানি আছে। আর কি করবে, আর বুঝতে আর কিছু নেই, যা সম্ভব আর কি। উনি সাফা পাহাড়ে একবার উঠিয়ে দেখলেন, আশেপাশে কিছু দেখেন নেই। নামার পরে দৌড়ে আবার মরওয়ার কাছে গেলেন। মরওয়াতে ওঠার পরে আবার চতুর্পাশে দেখলেন পানি আছে কিনা, পাইলেন না। এইভাবে 7 বার করছেন। 7 বার করার পরে যখন নৈরাশ হয়ে যে পানি তো পাওয়া যাবে না,
তখন আবার বাচ্চাকে দেখতে আসছে যে হ্যাঁ এখন কি অবস্থা। সফাতে ওঠার পরেও বাচ্চাকে দেখছে ওখান থেকে, আবার দ্রুত নামিয়ে মরুয়া তুলে আবার বাচ্চাকে দেখছে জীবিত আছে কিনা। দেখেন আল্লাহ তাআলা এই আদাগুলোকে এত বেশি পছন্দ করছেন, হাজিদের জন্য এটা সদাসুদ্ধ নিয়ম করে দিয়েছে। এখনো 1400 বছর পরে কোনো হাজি যদি যায় হজ করতে, ওনার জন্য সুন্নত হলো সফাতে ওঠার পরে আল্লাহর ঘরের দিকে তাকানো, এটাও সুন্নত। মরওয়াতে ওঠার পর আল্লাহর ঘরের দিকে তাকানো সুন্নত, যদিও এখন দেওয়াল হয়ে গেছে দেখা যাচ্ছে না, কঠিন। অনেকে বুদ্ধি করে কোন দিকে দেখা যায় ওটাকে দেখতে পারে, এটা সুন্নাহ, দেখতে বলছে। আগে তো সরাসরি দেখা যেত। কেন? ওই যে হযরতে হাজরা আলাইহিস সালাম যেটা করছিলেন, আল্লাহ বলেন যে কিয়ামত পর্যন্ত ওটা দোহরাও, আমার ভালো লাগে, ওটা দোহরাও, আমার জন্য একটু মেহনত করো। যে সব হাজি যারা আছে, রাজা বাদশাহ যেই বলে, ওটা করতে হচ্ছে। উনার সুন্নতটাকে আবার তাজা করতে হচ্ছে, দ্বিতীয়বার আবার দুনিয়াতে অ্যাপ্লাই করতে হচ্ছে। এটা করতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছে ওদেরকে। তো হযরত হাজরা আলাইহিস সালাম নিচে আসার পরে যখন দেখলেন যে অবস্থা, বাচ্চা তো কি অবস্থা, মুমূর্ষু অবস্থা, তখন বাচ্চার পাশে আসলেন। উনার পিছনে একটা আওয়াজ শুনলেন, বিকট একটা আওয়াজ শুনলেন। তো আশেপাশে দেখে কাউকে দেখে না। তখন হযরত হাজরা বললেন, যদি তুমি আমাদেরকে সাহায্য করতে এসে থাকো, তাহলে আমার বাচ্চার জন্য পানির ব্যবস্থা করো। এটা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সামনে চলে আসলেন। বলছে, আমি জিবরাইল, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনাদের সহযোগিতার জন্য। বলছে আমার বাচ্চার জন্য পানির ব্যবস্থা করে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের পা দিয়া, পায়ের মুড়ি দিয়ে একটা জমিনের মধ্যে মারছেন খুব জোরে সোরে। তো এমন মারছে যে এটা তাহাতাসসারা হয়ে একেবারে জান্নাতের ঝর্ণার সাথে এটা সম্পর্ক হয়ে গেছে। এইখান থেকেই পানি ওঠা শুরু করছে। পানি যখন উঠতেছিল, মরুভূমি হলে চতুর্পাশে যদি সব গরম গরম, সবকিছু গরম, ওখানে শুকনা, সবই শুকনা, তো পানি ঝিম ঝিম করে আসবে। তো জমজম যে বলতেছে, পানির আওয়াজটাকেই জমজম বলতেছে। তখন হযরতে হাজরা আলাইহিস সালাম, হাদিসের মধ্যে আছে, চতুর্পাশে একটা পাথর দিয়া বন্ধ করে দিয়েছে, পানি যেন চতুর্পাশে ছড়িয়ে না যায়, যা আছে এগুলো যেন থাকে। উনি তো আর জানতেন না যে এটা কিয়ামত পর্যন্ত চলবে। ওনার তো এটা ধারণা ছিল না আল্লাহ কি করছে। তো যখন দেখছে যে পানি এদিকে ছড়িয়ে যাচ্ছে, উনি চতুর্পাশে একটা বাঁধ দিয়া দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা উম্মে ইসমাঈল হযরত হাজরাকে আল্লাহ তাআলা রহম করুন, যদি উনি বাঁধ না দিত সারা বিশ্ব ডুবে যেত। পানি এমনভাবে আসতো যে সারা দুনিয়া ডুবে যেত। এটা বাঁধ দেওয়ার কারণে ওখানে স্থগিত আছে। এটাই হলো জমজম, যেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের জন্য। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের কি অবস্থা হচ্ছিল, এটা যখন বাচ্চাদেরকে হযরত হাজরাকে বাচ্চাকে ছেড়ে যাচ্ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে জানে যে কি হয়েছিল ওনার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে দেখিয়ে আপনার কেমন অবস্থা লাগছিল, হয়তো বলবেন মুমিন হলে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ, এটা তো সন্দেহ নেই। আল্লাহ তাআলা যেভাবে কোরআনে বলছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় দোয়া করতেছিলেন, যখন দেখছেন যে একটু আড়াল হয়ে গেছে স্ত্রী এবং সন্তান পাহাড়ের ওই পাশে গিয়া, তখন আর কান্না রাখতে পারে নাই। এতক্ষণ তো নিজেকে ধৈর্য ধরে রাখছে, ওখানে গিয়া ওজোরে আল্লাহর কাছে কান্না করলেন যে আল্লাহ, আমি আমার ছেলেকে আমার স্ত্রীকে এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে কিছু নাই, না খেতি নাই, না কিছু নেই। আল্লাহ তুমি তো মালিক, তুমি এদেরকে সারা বিশ্বের অন্তরকে এই জায়গার দিকে আল্লাহ তুমি ধাবিত করে দাও। দোয়া করছে, ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ এদেরকে ফল মূল দিয়ে ভরে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আজকে গিয়া দেখেন না কি অবস্থা।
কোনো কিছুর অভাব নেই। আমাদের কোনো কোনো আলেম বলে থাকে, বলছে মক্কা শরীফের হুদুদের ভিতরে যখন কোনো ফল ঢুকে যায় এটার মজা ভিন্ন হয়ে যায়, এটা আলাদা মজা লাগে। কলা অন্য জায়গায় খাইলে একরকম, এখানে খাইলে এটা আরেক রকম। আল্লাহ তাআলার কুদরতি এরকম হয়ে গেছে। আর এমন দেওয়া দিয়েছে যে কোনো শেষ নেই, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। বারহাল এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের এটা প্রথম পরীক্ষা ছিল আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহ তাআলা থেকে অনুমতি নিয়ে আবার দেখতে আসলেন। এদিকে তখন এই জায়গায় যেখানে কিছু ছিল না, এখানে ঘরবাড়ি হয়ে গেছে আশেপাশে। এমনি হলো, হযরত হাজেরা যখন বাঁধ দিয়ে দিলেন, পাখিরা জানে কোথায় পানি আছে। পাখিদেরকে আল্লাহ তাআলা সেই শক্তি দিয়েছে, যেখানে পানি সেখানে দৌড়িয়ে পৌঁছবে। দেখে যে পানি ঘুরতেছিল, তখন মক্কার অনেক দূর থেকে একটা কাফেলা যারা যাচ্ছিল, বিভিন্ন কাফেলা, ওরা দেখছে যে এখানে উপরে পানি, পাখি উঠতেছে, মানে এখানে পানি আছে। তো ওরাও সবাই একটা দুইটা তিনটা করে কাফেলা আসিয়া আশেপাশে ওরা অনুমতি নিলেন। উম্মে ইসমাইল হযরত হাজেরা থেকে অনুমতি নিলেন, আপনি অনুমতি দিলে আমরা আশেপাশে থাকতে পারি, কারণ তখন তো পানির অভাব। পানি পাইলে, পানি যেখানে পাবে সেখানে বাসস্থান মানে ইয়া করে সৃষ্টি করে থেকে যাইত। ওরা আস্তে ধীরে একটা বসত বাড়ি গড়ে উঠলো, এখানে একটা গ্রামের মতো হয়ে গেল। জুরহাম কবিলা, বিভিন্ন কবিলা ওখানে থাকা শুরু করলো। এটা মুম্বাই ইসমাইল উদ্দার আবার সর্দার ছিল, ওনার কথা মানত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসিয়া দেখলেন যে হ্যাঁ মাশাআল্লাহ, কিন্তু থাকার মতো জায়গা হয়েছে, ছেলেকে দেখতে আসছে। তারপরে আবার চলে গেছে, আবার আসছে। পরের বার যখন আসছে দেখে একটু মানে দৌড়াদৌড়ি করতেছে, শিকারে যাইতে পারে, বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, বুঝার কিছু একটা বয়স হয়ে গেছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনটা এখানে ছেলেকে বেশি ভালোবাসে, খুব দ্রুত আসতে চায়, বারবার আসতে চায়। আবার তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাছে একটা ঘর বানানোর চিন্তা করে ফেলছে যে মক্কার কাছেই থাকবো, ফিলিস্তিনে যারা আছে ওরা থাক, আমি এখানে থাকবো। এত ভালোবাসা যখন দেখছে, আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা দিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে যে এখন আবার আসল পরীক্ষা দাও। আসল পরীক্ষা কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন শিকারে যাইতে পারতেন, নিজে বাবার সাথে দৌড়াদৌড়ি করতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা আসলো। এখন এই ছেলেকে জবাই করে দেখান, আপনি আসলে ছেলেকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন, এটা পরীক্ষা। সুবহানাল্লাহ। ইব্রাহিম তো ইব্রাহিম খলিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন যে এই ছেলেকে জবাই করো। তো স্বপ্ন দেখা, নবীদের স্বপ্ন যেটা, এটা হলো ওহী। নবীদের অন্তর ঘুমায় না, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তানামু আইনায়া ওয়া লা ইয়ানামু কলবি। বলছে আমার চোখ ঘুমাইলেও অন্তর ঘুমায় না। অনেক সময় আল্লাহ তাআলার ওহী ঘুমের সময় আসতে পারে, তো অন্তর এটা ধারণ করে রাখে। এভাবেই আল্লাহ তৈরি করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যখন দেখলেন যে ওনাকে জবাই করতেছেন, তখন উনি বুঝতেই পারছেন এটা আল্লাহর হুকুম। এখানে আমাদের দেশে কিছু কথা বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম নাকি প্রথম স্বপ্নে দেখে এটা বুঝতে পারেন নাকি 100 উট কোরবানি করছে। পরে আবার স্বপ্ন দেখছে, বলছে না প্রিয় বস্তু করো, আবার 200 উট, আবার 300 উট, এরকম একটা কথা বলা হয়। এটা আসলে ঠিক না, এটা এটার সাথে না, এটা অন্য একটা বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে সন্দেহ থাকবে আল্লাহর হুকুমের পরে, এটা অসম্ভব জিনিস, এটা মোটেও সম্ভব না, যদিও এটা মিলে ফেলছে অনেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখছে, তখনই ওনার ইয়াকিন হয়ে গেছে ওহী তো, যে হ্যাঁ এটা জবাই করার জন্য আদেশ আসছে। যার কারণে উনি যখন হযরত ইসমাইলকে বললেন, বাবা আমি তো স্বপ্নে দেখলাম ওনাকে জবাই করতে হবে, উনিও নবী, তুমি কি বলো? তখন উনি সাথে সাথে উত্তর দিয়েছেন কি দেখেন, ইয়া আবাতি ইফআল মা তুমার। বলতেছে বাবা, আপনাকে যে আদেশ আল্লাহ দিয়েছেন সেই আদেশ আপনি পূরণ করেন। সুবহানাল্লাহ। উনি বলছে আমি স্বপ্নে দেখছি, ইনি বলছে আপনাকে আল্লাহ যে আদেশ দিয়েছে। এবার বুঝছেন তো কি হচ্ছে। তাহলে এখানে সন্দেহ কিছু ছিল না। সন্দেহর বিষয় যেটা এখানে অ্যাড করছে, এটা একটু বলি তাইলে ক্লিয়ার হওয়ার জন্য।
এইটা ছিল মূলত আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দাদা আব্দুল মুত্তালিব। একটা ঘটনা ছিল, উনি ওনার আওলাদের মধ্যে উনার সময় এই জমজম কূপটা মাটিতে ভরে গিয়েছে। এখন জমজম কূপটা কেমনে উদ্ঘাটন করবে এ নিয়ে খুব চিন্তা করতেছে। সেই যুগের মতো উনি একটা মান্যত করছিল যে যদি আমি জমজম কূপটা আবার ফিরিয়ে পাই, উদ্ঘাটন করতে পারি, আমার নতুনভাবে যদি আবিষ্কার করা যায়, আমি আমার একটা ছেলে কোরবানি করে দেব। এটা বলছিল একটা ছেলে কোরবানি করবে। ওনার ছেলেদের মধ্যে 10-12 জন তো আছে। তো কাকে কোরবানি করবে, এখন লটারি দিছে কার নাম আসে। লটারি দেখেছে হযরত আব্দুল্লাহর নাম আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর নাম আসছে, ওনাকে জবাই করে দেবে, মানে করতে হবে। এখন ঘটনাক্রমে যখন জমজম কুয়া পাইয়ে গেল, আবার এটা হুদিস পাইছে, স্বপ্নে দেখাইছে এই জায়গায় পুরো মাটি খনন করার পরেই জমজম পাইছে যে এখন থেকে পানি উঠতেছে কাবা শরীফের পাশে। এটা হয়েছিল কি, ওই যে আবু লাহাব, সে ছিল বড় লোভী আর কি, ওরা আওলাদদের মধ্যে। কাবা শরীফ একটা স্বর্ণের, মানে ওই স্বর্ণের একটা হরিণ ছিল। সেই সম্পদের লোভে এটা লুবিয়ে নেওয়ার জন্য হরিণটা ভিতরে ঢুকাই ওটার উপর মাটি চাপা দিচ্ছে, যার কারণে আর ওই জমজম কূপটা মানে বোঝা যাচ্ছিল না কোন জায়গায়। পরে যখন খনন করতে গেছে, ওই হরিণটাও পাইছে, ওইটাও পাইছে, জমজম কূপও পাইছে। কূপ যখন পাইছে, তো ওনার মান্যত পথে এখন ওনাকে একটাকে জবাই করতে হয়। এখন উনি বলছে ঠিক আছে, আমি যে এরকম মান্যত করেছি এটা করতে হবে। এখন হযরত আব্দুল্লাহ যারা মানে আত্মীয় স্বজনরা ছিল, ওনারা বলছে যে না, এটা তো করা যাবে না, আপনি আরেকটা করেন। বলছে কি করব, বলছে ওনার ফিদিয়া দেন। তো ফিদিয়ার মধ্যে তখন নিয়ম ছিল একজন মানুষ হত্যা করলে তার পরিবর্তে 100টা উট ফিদিয়া দিতে হয়। তো উনি বললেন যে ঠিক আছে, আমি ওই জন্য 100টা উট কোরবানি করব। এবার লটারি দিছে, একদিকে হযরত আব্দুল্লাহ আর একদিকে 100 উট। লটারির মধ্যে হযরত আব্দুল্লাহর নাম আসে। আবার 200 উট দিছে, তারপরেও হযরত আব্দুল্লাহর নাম আসছে। তারপরে 300 উট দিছে, তখন উটের নাম আসছে। তখন হযরত আব্দুল্লাহর পরিবর্তে 300 উট জবাই করছে আর ওনাকে ছেড়ে দিচ্ছে ফিদিয়া হিসেবে। এইটা হলো একটা ঘটনা হযরত আব্দুল মুত্তালিবের যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহর ব্যাপারে। এই ঘটনাকে ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার সাথে মিলে বলে যে 100 উট 200 উট কোরবানি করছে এইভাবে। এটা মারাত্মক ভুল কথা, এটা বলবেন না, এটা বিশ্বাসও করবেন না। কারণ নবীদের স্বপ্ন কোনোদিন সন্দেহের মধ্যে থাকতে পারে না, মানে এটা মিথ্যাও হবে না, এটা শয়তানের কোনো কিছু চলে না এখানে। নবীরা যা স্বপ্ন দেখে এটাই বাস্তব, এটাই ওহী আল্লাহর পক্ষ থেকে হয়। আর ইব্রাহিম আলাইহিস সালামের এটা ইয়াকিন ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতেই পারছেন যে না, এটা আল্লাহর হুকুম। ইসমাঈল আলাইহিস সালাম এটা বুঝতে পারছেন। বুঝার পরে তারপরে উনি বললেন ঠিক আছে, আপনি যেভাবেই প্রস্তুত হয়ে যান, বাপ বেটা প্রস্তুত, কুরবানি। সুবহানাল্লাহ, দুজনেই তো কুরবানি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছিলেন আনা ইবনুল যাবিহাইন, বলছিলেন এক হাদিসের মধ্যে আছে, আমি 2 জবিহের ছেলে, মানে আমার পিতাদের মধ্যে 2 জনকে জবাই করার বিষয় আসছিল। একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং বাবা। দুজনকে জবাই করার কথা ছিল, আল্লাহ তাআলা ফিদিয়া দিয়েছেন। পরে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে নিয়ে গেলেন, বলতে চলো, তাইলে ও মিনাতে গিয়া যেন একটু দূরে আর কি, মক্কা শরীফ থেকে একটু দূরে, যেন কেউ না জানে, আবার মা যেন খবর না পায়। গেছে, বাপ বেটা রাজি গেছে। যাওয়ার সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম পিছনে পিছনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আছে। তো হযরত ইসমাঈলকে পুরা শয়তান এসে বলতেছিল, তোমার বাবা তোমাকে জবাই করতে নিচ্ছে, কোন রকম ভাগিয়া যাও। শয়তান এসে ধোঁকা দিতে চাইছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, বাবা আমাকে এত এরকম বলতেছে, বলছে যে কয়েকটা পাথর নিক্ষেপ করো, এই যে জামারাত যেগুলো বলা হচ্ছে,
তিনবার শয়তান ধোঁকা দিতে চাইছে, তিন জায়গায় পাথর নিক্ষেপ করছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাকে পাথর নিক্ষেপ করে। এই যে আমরা এখন পাথর নিক্ষেপ করি, এটা ওইটার আলামত, ওইটার নিদর্শন। আল্লাহ তাআলা ইব্রাহিমী ইয়াদগার, ইব্রাহিমের স্মৃতিগুলো এখানে জায়গায় জায়গায় রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ ওগুলো আবার অনুসরণ করবে, বারবার দোহরাইবে। এরপরে যখন দুজন রেডি হয়ে গেলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে বাবা, এটা আল্লাহর হুকুম, আপনিও আদেশ পালন করবেন, আমিও করব। আমার চেহারা দেখলে আপনার মনে হয়তো বাপের ছেলের মহব্বত, বাপের যেটা শফকত, বলছে এই দুটোটা যেন আল্লাহর হুকুমের সামনে না আসে। আপনি এক কাজ করেন, আমার হাত পা বেঁধে ফেলেন, কারণ মত এটা তো কঠিন। যেটাই হোক আমিও মানতেছি, আপনিও মানতেছেন আল্লাহর হুকুম, কিন্তু মতটা তো কষ্ট হবেই। ওই সুতরাং হাত পা বেঁধে ফেললে বেশি নড়াচড়া হবে না, না হয়তো আপনার নড়াচড়া দেখে আপনি হয়তো দুর্বল হয়ে যাবেন। এটা মনে করে এটা বললেন যে না বাবা, এটা আমাকে হাত বাঁধে ফেলেন এবং আমাকে উপুট করে শোয়ান। চেহারা না দেখলে আপনার সহজ হবে কাজ করতে। আর ছুরিকে তো খুব ধার করে নিয়ে আসছে। এদিকে উপুট করে শোয়াইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে চাচ্ছে। আল্লাহ আদেশ দিয়েছে ছুরিকে, ইব্রাহিম যতই চেষ্টা করুক কাটবে না। তো ছুরি কাটবে কেমন? ছুরি কার কথা শুনে? আল্লাহর কথাই শুনে। ছুরিকে আল্লাহ বলছে কাটিও, কিন্তু যে কি আল্লাহ বলবে যে আজকে কাটা নিষেধ, তো ও কাটবে না যতই দাঁড় হোক। ইব্রাহিম আলাইহিস সালাম এত চেষ্টা করে কাটে না। ওদিকে মানে সব ফেরেশতারা আল্লাহু আকবার বলতেছে। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ বলে দিয়েছে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়ে ইব্রাহিমকে বলো যেন তাড়াহুড়া না করে। ওদিকে আল্লাহ আওয়াজ দিয়েছে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। আল্লাহ বলছে, ইব্রাহিম পরীক্ষায় পাশ করছো। আমি ইসমাইলকে জবাই করার জন্য আদেশ দিইনি। আদেশ যে দিয়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার অন্তরে আছে কেন? তুমি তো সব প্রস্তুতি একেবারে পুরো পরিপূর্ণ করে দিয়েছো, এটা মানে তুমি পরীক্ষায় পাস। এখন ইসমাইলকে জবাই করতে হবে না, তুমি ইসমাইলকে ছেড়ে দাও। জিব্রাইল যে দুম্বা আনছে, ওই দুম্বাটা ওটার পরিবর্তে জবাই করে দাও। হযরত জিব্রাইল দ্রুত জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির। বলছে, খলিলুল্লাহ, এটাকে জবাই করেন, এটাকে। এখানে অনেকে বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলছিলেন, ওখানে আসমানের ফেরেশতারা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসছিলেন, পৌঁছে গেছেন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যেটা আমরা বলি, এটা ওদের মাধ্যমে একজনের একটা বলে এই জিকিরটা কায়েম করে দিয়েছে। এটাও কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে। বারহাল এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম এটা হয়ে গেছে, তখন হযরত ইসমাঈলকে ছেড়ে দিলেন এবং হযরত ওই জায়গায় একটা দুম্বা জবাই করে দিলেন। ওয়াদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি এই নিয়মটা পরবর্তী যারা আসবে সবার জন্য এই নিয়মটা রেখে দিলাম। অর্থাৎ পশু কুরবানি করতে হবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। এটা একটা নিদর্শন হিসাবে যে আল্লাহ, আমি পৃথিবীর সব কিছুকে তোমার জন্য বিসর্জন দিতে পারি, কুরবানি দিতে আমি রাজি আছি। এটার একটা আলামত হিসাবে পশুটা জবাই করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কুরবানি করা পছন্দ করতেন। আমি বারবার আপনাদেরকে শুনাইছি, হাদিসের মধ্যে আছে 100 উট কুরবানি করছেন রাসূলুল্লাহ। বিদায় হজের মধ্যে কত? 100 উট কুরবানি করছেন। এর আগেও প্রত্যেক বছর রাসূলুল্লাহ কুরবানি করতেন। মদিনা শরীফে 10 বছর ছিলেন, 10 বছরের প্রত্যেক বছর কুরবানি করছেন। এটা হজেরটা তো শেষে, এর আগে থেকে করতেন এবং মুসলমানেরা যে যেখানে ছিল করতো। রাসূলুল্লাহ নিজের থেকেও করতেন, নিজের সমস্ত উম্মতের থেকেও করতেন। আমভাবে হযরত আয়েশা, হযরত ইবনে আব্বাস, ইবনে ওমর, আরো অনেক সাহাবায়ে কেরামের বর্ণনা মতে আমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পশু কুরবানি করতেন। ছাগল, দুটোটা ছাগল খুব মোটা তাজা শিংওয়ালা, দেখতেও সুন্দর, সেরকম দুইটা জবাই করতেন। একটা জবাই করে বলতেন, আল্লাহুম্মা তাকাব্বালহা অথবা তাকাব্বালহু মিন্নি ওয়া মিন আলি মুহাম্মদ। আল্লাহ, এটা আমার পক্ষ থেকে
আমার পরিবারের পক্ষ থেকে এটা কবুল করো। আরেকটা জবাই করে বলতেন, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আর আমার ওই সমস্ত উম্মত যারা কোরবানি করতে পারে নাই, যারা আপনার তৌহিদের সাক্ষী দিয়েছে, আমার রিসালাতের সাক্ষী দিয়েছে, কোরবানি করার সামর্থ্য নেই, ওদের সবার পক্ষ থেকে আল্লাহ আমি এটা কোরবানি করলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কোরবানি করছেন, আমরা গরিব ভাই যারা কোরবানি করতে পারি না, আপনারা নৈরাশ হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নেই, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ যদি আমাদেরকে পয়সা না দিয়ে থাকে, আল্লাহ যদি আমাদের পয়সা দেন নাই, বেশি কোরবানি করার মতো সামর্থ্য নাই, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পক্ষ থেকে কোরবানি করেও গেছে এবং বলিয়েও গেছেন আল্লাহ এটা কবুল করো, এবং যারা করবে তাদের জন্যও দোয়া করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদেশ দিয়েছেন অবশ্যই করবে। এমনকি নারাজ হয়ে গেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করো তুমি আমার ঈদগাহের কাছে আসবা না, এটা মানা করে দিচ্ছে, শক্ত করে বলছে। আর বলছে আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক পরিবারের উপরে একটা কোরবানি করা প্রত্যেক বছর এটা জরুরি। আল্লাহ রাসূল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল কোরবানি করছেন, গরু কোরবানি করছেন, উট কোরবানি করছেন। এরকম পশু দিয়ে কোরবানি করা যায়। গরুর মধ্যে যেহেতু মহিষ গরুর একটা মানে ভাগ, এক ভাগের মধ্যে আসে, সেই জন্য মহিষ গরু আরো এই প্রকারের যারা আছে এগুলা দিয়ে করা যাবে, উট দিয়ে করা যাবে, ছাগল দিয়েও করা যাবে। ছাগলের মধ্যে দুম্বা টুম্বা এগুলো সব চলে আসে, মায়েস বলা হয় আরবিতে, দন বলে, যেটাই মানে এগুলা দিয়ে কবশ, যেরকম হাদিসের মধ্যে আসছে, এগুলা দিয়ে কোরবানি করতে পারে। তবে খেয়াল রাখতে হবে ছাগল যেন 1 বছরের কম না হয়, 1 বছর পরিপূর্ণ হইতে হবে, গরু 2 বছর পরিপূর্ণ হইতে হবে, আর উট তো 5 বছর, 5 বছরের কমে করা যাবে না। আর মোটা তাজা ভালো, এরকম যেন জুসওয়ালা গরু দিয়া করবেন না। এমন যদি মানে গরু বা পশু হয় যেটা বেশি দুর্বল, ঈদগাহ পর্যন্ত হাঁটিয়া যেতে পারে না, উঠতে পারে না, ওইরকম পশু দিয়া কোরবানি করবেন না, মানা এটা। যাবা মানে চোখ নাই, হাত নাই, অন্ধ, হ্যাঁ, অথবা সিং একেবারে দুটাই ভেঙে গেছে, এরকম পশু দিয়া কোরবানি করবেন না। কোরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস মতে বলছেন, কেউ হাসান বলছে, কেউ জয়ীফ বলছে, যেটাই বলুক, বলছে যে আযদিমু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মোটা তাজা করো, হয়তো কিয়ামতের দিন যখন তুমি সওয়ার হয়ে যাবে ফুলসিরাতের উপরে, আল্লাহ তাআলা এটাকে তোমার সওয়ারিও বানাই দিতে পারে, এটাও হইতে পারে। এইভাবেই রাসূলুল্লাহ গুরুত্ব দিয়েছেন বেশি কোরবানি করার জন্য। এমনকি মদিনা শরীফে এক সময় দুর্ভিক্ষ ছিল, মানুষের খাবারের অভাব ছিল। তো যারা যারা কোরবানি করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরবানি করো, তবে তোমাদের ঘরে 3 দিনের চেয়ে বেশি যেন কোরবানির গোশত না থাকে, এটা বলে দিচ্ছে। মানে 3 দিন যেহেতু ঈদের দিন এটা খাইতে পারো, এর মধ্যে যা পারো খাও, আবার মানুষকে দিয়ে দাও, মানে অন্য মানুষও পেয়ে যাবে, তাদের সচ্ছলতা চলে আসবে। দ্বিতীয় বছর যখন ওনারা আবার জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ এই বছর আমরা কি করব, তখন সেই বছর মানুষের মধ্যে সচ্ছলতা ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন গত বছর মানুষের সমস্যা ছিল বিধায় বলছিলাম 3 দিনের বেশি যেন না থাকে, এই বছর এটা সমস্যা নাই, তোমরা নিজেরা খাও, ওয়াদ্দাখিরু, মন চাইলে জমা করে রাখতে পারো, আর যাদেরকে খাওয়াইবে খাওয়াও, কিছু রাখতেও পারো, অর্থাৎ এরপরে রাখতেও অসুবিধা নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ওই নিয়ম নাই যে 3 দিনের মধ্যে শেষ করতে হবে, এই হুকুম এখন আর নাই, ওটা রহিত হয়ে গেছে। কিন্তু কোরবানি না করে পয়সাটা সৎকার করে দাও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এইখানে অনেকে আধুনিকতা দেখাইতে গিয়া ইসলামের ফটো দেখাইতে, বাঘ ফটো বুঝেন না, মানে বেশি ইসলাম বুঝে, এটা দেখাইতে উল্টা ফতোয়া দেয় আমাদের, বলছে হ্যাঁ কোরবানি করার কি দরকার, গরিবেরা খাইতে পারতেছে না। আরে বাবা, এত গরিবের মানে দয়াময় হয়ে গেছে। আর অনেকে দেখবেন পশুর ভক্তে এত দয়া তার, বলছে যে হ্যাঁ এতগুলি পশু একদিনে শেষ করে দিচ্ছে, বলছে এটা তো মানে দয়া হলো না, পশুদের প্রতি বিচার হলো হয়েছে, নাউজুবিল্লাহ। আর বেটা কোরবানি ছাড়া এই যে হোটেলের মধ্যে যে লক্ষ লক্ষ জানোয়ার জমা করে খাইতেছো, তখন আর দয়া হয় নাই। এটা আল্লাহর একটা বিধান, আল্লাহ বলছে ওখানে তোমার দয়া বেশি কাজ করতেছে। হ্যাঁ, তো ছাগল যে জবাই করো, এটা পশু হইতে না, আর সারা পৃথিবীতে যেগুলা হচ্ছে এগুলো পশু হইতে না। তখন কোরবানি আল্লাহ বলছে যে আল্লাহ দিছে জানোয়ার,
ওই আল্লাহর আদেশ। আল্লাহ বলছে আমার নাম নিলে জবাই করতে পারবা, আর আমার নাম নেওয়া না হলে এটা মরলেও খাইতে পারবা না। এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলছে যে আমি যেহেতু সৃষ্টি করছি, আমি মারতেও পারি, মারাইতেও পারি, তোমাদের খাওয়াইতেও পারি। মানুষ এটা মাংস খাবে, আল্লাহ তাআলা মানুষকে সেই প্রকৃতি দিছে, সেই জন্য মানুষকে দাঁতও দিছে, মাংস খাওয়ার দাঁত দিছে, মাংস খাওয়ার দাঁতও দিছে, আবার সবজি খাওয়ার দাঁতও দিছে। হাইওয়ানাতের মধ্যে কিছু দেখবেন, পুরুষের মধ্যে কিছুর মধ্যে গোশত খাওয়ার দাঁতেই নেই, আপনি যতই গোশত দেন জীবনেও খাবে না। গরুকে গোশত খাওয়াইতে পারবেন? পারবেন? কোনোদিন খাবে? হবে না, খাওয়ার দাঁতেই তো নেই। আচ্ছা, সিংহকে আপনি কি সবজি খাওয়াইতে পারবেন? ওকে আল্লাহ সবজি খাওয়ার দাঁতেই দেন। গিয়ে দেখেন, এটা বৈজ্ঞানিক ভাবে দেখলে অবাক লাগবে। আল্লাহ তাআলা, আল্লাহ কত বড় খালেক, আল খাল্লাকুল আলিম, আল্লাহ তো সব জানে। কিন্তু মানুষকে আল্লাহ দুটোটাই দিয়েছে, সবজি খাওয়ার দাঁতও দিয়েছে, গোশত খাওয়ার দাঁতও দিয়েছে। যখন যেটা সুযোগ এটা খাবে। আর তুমি আজকে বেশি আমাদের মানে দেখানোর জন্য আসলে নতুন ভাবে এই সমস্ত শয়তান থেকে, ষড়যন্ত্রকারীদের কথা থেকে দূরে থাকবেন। আল্লাহর কথাই সবার উপরে, কোরআনের কথাই সবার উপরে। আমি এগুলো বুঝি না, আমার আল্লাহ যেটা আদেশ দিছে ওটা আদেশ, বাস ওইটার মধ্যে আমল করতে হবে। বারহাল এই কোরবানি যত বেশি করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট কোরবানি করতে বললাম, রসুলকে বুঝেন নেই? রসুল বলতেন একটা করলে হয়েছে তো বাকিটা দিয়ে দিন, এটা বলছে? এটা বলেননি। আবার যেদিন দুর্ভিক্ষ ছিল তখনও বলেন নাই কোরবানি করিও না, থাক এমনি কিছু পয়সা দিয়ে দাও, এটা তো আল্লাহ রসুল বলেন নাই। রসুল্লাহ যেটা বলছেন ওইটাই। অনেকেই আবার মনে করে কিছু আল্লাহ তাআলা যাদেরকে পয়সা দিয়েছে তারা বারবার হজ করবে, উমরা করবে, সুযোগ মতে আর কি। বলছে না না, বারবার কি উমরা করবো, দরকার কি, এটা এমনি পয়সা দিয়ে দাও। আরে বেটা, পয়সা দিবে একটা জিনিস, এই বান্দা গিয়া যে মাথা নিচে করবে, আল্লাহর কাছে কাঁদবে, চোখ থেকে পানি ফেলাবে, এটা কোথায় ভাবে সে? পয়সা দিলে তো এটা ভাবে না। আর আল্লাহর উদ্দেশ্য এটা না যে পয়সা দাও। পয়সা আল্লাহ দিতে পারেন না? আল্লাহ তো বড় লোক কোটিপতিকে আল্লাহর কাছে ঝুঁকাইতে চান, এটাই তো। না হয়তো আল্লাহ বলতেন যে পয়সা দিয়ে দাও, নামাজ পড়তে হবে না, বলতেন না? আল্লাহ বলছেন না, তোমার পয়সার দরকার নাই, তুমি মাথা নিচে করো আমার কাছে, তুমি যে আমার বান্দা এটা পরিচয় দাও, এটাই তো করছে। এই জন্য এই জায়গায় সকল মানে উল্টা উল্টা ষড়যন্ত্রকারীদের কথার মধ্যে দিবেন না, খেয়াল দিবেন না। এবং আল্লাহ তাআলা যেটা বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এটার মধ্যেই থাকবেন, এটাই আমাদের কামিয়াবি। এটার মধ্যে সবকিছু নিদর্শনগুলো যেন দেখে। আজকে অনেক দেশে আপনারা দেখবেন কোরবানির প্রথা বেশি চালু নাই, ওনারা অন্য জায়গায় দিয়ে দিচ্ছে, নিজেদের আশেপাশে কোরবানির কোনো নিয়ম করতেছে না, যার কারণে ওদের ছেলেরা কোরবানি কি এটা বুঝেই না। আরব দেশের অনেকে দেখলাম ওরা পরিবারের মধ্যে কোরবানি কি এটা বুঝেই না, বুঝাইতে হবে আপনাকে, কারণ দেখেন না। আর আমাদের দেশে ছোট বাচ্চারাও তো জানে, অনেক সময় আমাদের অসতর্কতার কারণে ছোট বাচ্চারা যারা বুঝে না একজন একজনকে কোরবানি হয়তো করে দেয়। এটাও শুনছেন না? খেলতে গিয়ে এরকম ঘটনা হয়ে গেছে, আল্লাহ না করুক। তো বাচ্চাদের ব্যাপারে একটু সতর্ক থাকবে, তবে দেখুক হ্যাঁ এটা কোরবানির জানোয়ার, এইভাবে আমরা কোরবানি করি, এটা জানে সব। তো আল্লাহ তাআলা যেগুলো নিদর্শন বানাইছেন এগুলো যেন ঠিক থাকে। আল্লাহ বারবার কোরআনে বলছেন এটা আল্লাহ শিআর, আল্লাহ নিদর্শন। ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তো কোরবানির মধ্যে যতটুকু পারেন মালি ত্যাগ করবেন। জানি ত্যাগ তো আল্লাহ তাআলা বাছাই দিয়েছে। আওলাদ আমাদেরকে কোরবানি করতে হইতো, সেই জায়গায় আওলাদকে বাদ দিয়ে আল্লাহ বলছেন তোমাদের সম্পদ থেকে তোমাদের প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করো, এটা দেখাই দাও। আমি বলছিলাম এখানে পশুকে কেন রাখলেন, যেন আমাদের ভিতরে পশুর থামে আছে, ওটার কোরবানিটা আমাদের বেশি বুঝে আসে, এটার চেয়ে ওটার গুরুত্ব আরো বেশি। তো সুতরাং এইভাবে আমরা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করব কোরবানির দিন। এবং যতটুকু সম্ভব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির দিন প্রথম কাজ হচ্ছে মসজিদে এসে, মানে মুসাল্লাতে এসে, ঈদগাহে এসে, বা যেখানে নামাজ পড়ে মসজিদে বা ঈদগাহে প্রথমে নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ে, যেভাবে ঈদের নামাজ পড়া হয়। আর কোরবানির নামাজটা একটু দ্রুত পড়ার নির্দেশ আছে যতটুকু সম্ভব। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেভাবে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা পরেই পড়ে, আরব দেশে আরো একটু আগে পড়ে ফেলে। তো পড়ে ফেল মনবার সূর্য ওঠার পরে এই আধা ঘন্টার ভিতরেই, 10-20 মিনিটের ভিতরেই নামাজ পড়তে পারে, অসুবিধা নেই।
এটা অবস্থা হিসেবে, দেশের অবস্থা, মানুষের অবস্থা হিসেবে ঠিক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রথম নামাজ, নামাজের পরে কুরবানি। কেউ যদি নামাজের আগে কুরবানি করে, তাড়াহুড়া না হওয়া, মানে আগে থেকে সারে নেই, এটা কুরবানি হবে না। রাসূলুল্লাহ বলছেন, খবরদার, মান যাবাহা ক্বাবলা সালাত ফালা উযহিয়াতা লাহু, তার জন্য কুরবানি হবে না। একজন সাহাবীকে দেখছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জবাই করে ফেলছি, খেয়াল করে নেই। বলছে, ইসবাহ মাকানাহা উখরা, তুমি এর পরিবর্তে আরেকটা জবাই করো। এখন বেশি ছিল না, একটা 6 মাসের ছিল, যেটা দেখতে এক বছরের মতো মনে হচ্ছে, বলছে ওইটাই জবাই করো। ওইটাই জবাই করে রাসূলুল্লাহ আবার জবাই করেছেন, ইয়াদা করেছেন তারা। এটার দ্বারা বোঝাচ্ছে কোরবানিটা ওয়াজিব। যারা যারা সামর্থ্য আছে, সামর্থ্য বলতে কত? সামর্থ্য বলতে অন্যান্য আলেমরা নেসাবের মালিক হওয়া শর্ত করে না। কোরবানির দিনে আপনি সচ্ছল থাকলে আরামে কোরবানি করতে পারবেন, আপনাকে কোনো খরচ করতে হবে না, বা কোনো একটা কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। এরকম যদি হয়, আপনি কোরবানি করেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার অনুসারীরা এটাই শর্ত লাগান যে নেসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তো নেসাব পরিমাণ সম্পদ বলতে দুইটা নেসাব থাকে, একটা স্বর্ণের নেসাব, একটা চাঁদির নেসাব। তো যেহেতু স্বর্ণের নেসাব বেশি মূল্যবান, এই জন্য ওলামায়ে কেরামের ফতোয়া হলো চাঁদির নেসাব ধরবেন। চাঁদি বা রূপার নেসাব যদি ধরি, বর্তমানে আমাদের দেশের যে একটা রীতিমতে প্রচলন যেটা আছে, চাঁদির যে মূল্য, সেই হিসাবে দেখতে গেলে একেবারে 1 লাখ, মানে 2 লাখের কাছাকাছি, 2 লাখের কাছাকাছি টাকা যদি কারো কাছে জমা থাকে, নিজের নিত্য প্রয়োজন বাদ দিয়ে, খাবার দাবারের প্রয়োজন বাদ দিয়ে, থাকার প্রয়োজন বাদ দিয়ে, যদি 2 লাখ টাকার মতো পয়সা আপনার কাছে জমা থাকে, কোন সময়? কুরবানির সময়। এই যে 10 তারিখ থেকে নিয়ে 10, 11, 12 তারিখের আসর পর্যন্ত, এই সময়ের মধ্যে আর আপনার কাছে এতটুকু টাকা যদি জমা থাকে, আপনার জন্য 1 ভাগ কোরবানি করা ওয়াজিব। একটা কোরবানি মানে একটা ছাগল অথবা গরু মহিষের 7 ভাগের 1 ভাগ, এটা কোরবানি অবশ্যই করতে হবে, না হয়তো গুনাহগার হবেন। এটা হলো কথা। এখন প্রত্যেকে চিন্তা করে দেখেন, আসলে আমি নেশাবের মালিক কিনা। অনেক সময় মহিলারা মনে করে আমাদের তো কোরবানি নেই, ওদের 3 ভরি 4 ভরি স্বর্ণ রেখে দিয়েছে, ঘরের মধ্যে আছে, পড়ে আছে। তো এটা অবশ্যই কোরবানি করতে হবে। কোথা থেকে করবেন? স্বর্ণ বিক্রি করে করেন, রেখে দিয়েছেন কেন? আর আপনার স্বামী যদি করে, ভালো, আলহামদুলিল্লাহ, এটা সমস্যা নেই, আপনার থেকে হয়ে গেল। অথবা স্বামী বলতে পারে, আমি যে, মানে তোমার পক্ষ থেকে করব, এটা তোমার মহল থেকে আমি কেটে দেবো, কেটে দিতেও পারবে। এটা ওনার জন্য খরচ, আপনার জন্য না। বুঝে আসছে? এটা মাসালা মনে রাখবেন ভালো করে, তাহলে ওদের থেকেও করতে হবে, পক্ষ থেকে। তাহলে যাদের যাদের এরকম সামর্থ্য আছে, তারা অবশ্যই কোরবানি করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়ে বলছেন এটা। আল্লাহ রসুল নিজে ভাগ করে দিতেন ছাগলগুলো কোরবানির জন্য, ওনাকে 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 সবাইকে দাও, যাও কোরবানি করো, এটা বলতেন, হাদিসের মধ্যে আছে। একজন ভাগ করতে করতে আর কিছু নেই, বলতে এটা আছে, বলতে তুমি এটা দিয়া করো, এরকম বলে দিতেন। তো আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, করেন, বেশি করে করেন, এবং গরিবদেরকে খাওয়ান, মেহমানকে খাওয়ান, নিজে খান, এটা খুশি খুশির জিনিস। আরেকটা সুন্নাহ হলো কোরবানির দিন যতক্ষণ পর্যন্ত ঈদের নামাজ পড়বেন না বা কোরবানির গলায় ছবি দিবেন না, ততক্ষণ না খেয়ে থাকা, এটা একটা সুন্নাহ। এটাকে আপনারা এটা মনে করেন না এটা মানে একটা রোজা, এটা রোজা বলা গুনাহ হবে। ঈদের দিন রোজা হয় না, ঈদের দিন রোজা রাখা হারাম, আল্লাহ রসুল মানা করছেন। তাহলে অর্ধেক রোজাও হয় না ইসলামের মধ্যে। হ্যাঁ, রসুল্লাহ না খেয়েছিলেন, আমরাও না খেয়ে থাকবো। এটাকে আপনি আরবি ভাষায় রোজা বললে বলতে, সিয়াম বলতে বলতে পারে, কিন্তু শরীয়তের মানে পরিভাষার মধ্যে রোজা এটাকে বলা যাবে না, এটা রোজা বলিয়েন না। আজকে একজনকে দেখলাম বলতে 3.5টা রোজা রাখবো। 3.5টা রোজা কেমনে হয় ভাই? রোজা তো সোজা একটাই হয়, অর্ধেক রোজা হয় নাকি? উনি মনে করছে অর্ধেকটা, ওইটা অর্ধেক রোজা। এইরকম বলার দরকার নেই। আপনি বলবেন যে ঈদের দিন না খেয়ে থাকেন, যতক্ষণ গলায় ছুরি দেয় নাই বা ওইখান থেকে গোস্ত নিয়ে রান্না করা হয় নাই, ততক্ষণ না খেয়ে থাকেন। এটা একটা সুন্নাহ, আলাদা সুন্নাহ। এই দিনগুলোর মধ্যে অন্যান্য যে সমস্ত ইবাদত আছে, এটার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো এই যে তাকবীর বলবেন। 9 তারিখের এই যে ফজর থেকে, 9 তারিখ আমাদের দেশে বুধবারে হবে। তো বুধবারের ফজর থেকে, বৃহস্পতিবারে যেহেতু কোরবান, তাহলে বুধবারের ফজর থেকে আপনারা তাকবীর বলবেন। প্রত্যেক নামাজের শেষে ইমাম নামাজ পড়ানোর পরে জোরে জোরে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মহিলারাও বলবে এবং ঈদের দিনও বলবে। ঈদের আরো 3 দিন, 11, 12, 13, 13 তারিখের আসর পর্যন্ত এটা চলতে থাকবে। প্রত্যেক নামাজের পরপর সবাই খুব জোরে সোরে তকবীর বলবেন। এই তকবীর গুলো থাকা দরকার। হাজিরা হজের মধ্যে বলবে, আমরা আমাদের গ্রামে গঞ্জে যে যেখানে আছি শহরে সেখানে বলতে থাকবো। সবাই মিলে এক আল্লাহর মানে আবেদ ইবাদতকারী, এক আল্লাহর মানে দাসত্ব মানে কারী হিসাবে আমরা সবাই নিজেদের পরিচয় দিব। এটাই হলো নিয়ম। এইভাবে কোরবানির গোশতগুলা যেভাবে বন্টন করা দরকার বন্টন করবেন। আমি বলছিলাম কোরআনের ইশারার মধ্যে, হাদিসের ইশারার মধ্যে 3 ভাগ করলে খুব ভালো, অসুবিধা নেই। এটা কোনো আবার ফরজ ওয়াজিব না যে 3 ভাগ করলেই হবে, না হয়তো কোরবানি মকরুহ হয়ে যাবে, সেরকম কিছু না। জোরাজুরির কিছু নেই। অনেক সময় সামাজিক প্রথার মধ্যে কিছু জোরাজুরি করা হয়। আল্লাহর ওয়াস্তে জোরাজুরি করবেন না। বলবেন ভাই যার যার ইচ্ছা দেন, সামাজিকভাবে এটা দিবে, নিজেরা দিবে, নিজের খুশিতে যা দিবে তা গরিবদের মধ্যে বন্টন করে দিবেন বা নিজে বন্টন করে দিবেন। যতটুকু রাখবেন, যতটুকু দিবেন, এটা অসুবিধা নেই। এটা মনে করেন না ওই গরিবের জন্য দিয়েছি, গরিব কেন আসছে আবার খাইতে, তুমি চলে যাও, এরকম করিয়েন না। আর যারা বুঝতে মানে বানানোর জন্য কসাই যারা আছে তাদেরকে রাখবেন, তাদেরকে আলাদা পয়সা দিয়ে দিবেন। কোরবানির কোনো কিছু থেকে, কোরবানির গোশত বলেন, চামড়া বলেন, এগুলা থেকে পারিশ্রমিক হিসাবে দিলে এটা গুনাহ হবে, কোরবানির জন্য খুব ক্ষতি হবে। এবং যা দিবেন ওটা আপনার জন্য আবার সদকা করা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য যারা কাজ করবে তাদেরকে কোরবানির গোশত দিয়ে তাদের পরিশ্রমিক যদি খাওয়া, যদি পরিশ্রমিকের মধ্যে সামিল থাকে, কুরবানির গোশত দিয়ে খাওয়ানো নিষেধ। কোন গোশত দিয়ে খাওয়াইবেন না, কারণ এটা তো আপনাকে এমনি দিতে হবে, আর এটা পারিশ্রমিক হয় না। তো সুতরাং পারিশ্রমিক ছাড়া যদি দেন তাহলে সমস্যা নেই, দিতে পারেন। বারহাল গোশত এইভাবে বন্টন করে নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন। খুশির দিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আল্লাহর জিকির করবেন বেশি করে, আল্লাহ তৌফিক দিচ্ছে। আর যদি পারেন মা বাপের জন্য কুরবানি দিবেন, এটা হাদিসের মধ্যে আছে। আর যাদের বেশি আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এক অংশ দিতে পারেন। এও উসিলায় আমাদেরটাও কবুল হয়ে গেল। আর যদি শরীকি কুরবানি করেন, খুব সতর্ক থাকবেন, সবার নিয়ত যেন ঠিক থাকে, কারো নিয়তের মধ্যে খারাপ না হয়। আর পারলে সবাই উপস্থিত থাকবেন। উপস্থিত না থাকলেও সবাই থেকে অনুমতি নেবেন জবাই করার আগে, যে ভাই আমরা জবাই করতেছি, রাজি আছো, অনুমতি আছে কিনা, অনুমতি নেবেন। তারপরে গোশতগুলা বরাবর করে বন্টন করে দিবেন, মাফিয়া মাফিয়া। এটা আন্দাজ করিয়া না, অনেকে না টাল মারে, আন্দাজ না। শরীকি কুরবানির মধ্যে মাফিয়া শিল পাল্লা দিয়া মাফিয়া বরাবর করে বুঝাই দিবেন, এটা হলো নিয়ম। এই কতগুলি মাসাইল ছিল কোরবানির বিষয়ে। আর আর যারা পারেন চামড়া বিক্রি করলে, বলছিলাম হাদিসের মধ্যে আছে সাফ সাফ করে চামড়া বিক্রি করা মাকরুহ, আপনার কোরবানি মাকরুহ হয়ে যাবে। এটা মাসালা ওলামা থেকে জিজ্ঞাসা করেন। আর যদি না বলে হুজুররা বলছে যে, যদি বলছে যে কি যদি করেন ওই পয়সাটা সৎকা করতে হবে ওয়াজিব, এটা বলছে যে হুজুররা, কোরবানি চামড়া বিক্রি করতে বলেনি। যদি আপনি বিক্রি করেন তাহলে ওটা পুরা সৎকা করা ওয়াজিব, না হতে আপনার তাও গুনাহ হবে। বুঝে আসছে? সুতরাং আপনি পয়সা আপনার জায়গায় দিবেন আর কি, তাতে কি আছে। না বলে হুজুর আমি নিজে, হ্যাঁ নিজে ব্যবহার করতে পারবো, যদি দেবাগত করে নিজে রাখি দেন চামড়া, তাও সমস্যা নেই। আর যদি কাউকে দিয়ে দেন, আপনি দিয়ে দেন, মাদ্রাসা মসজিদ ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরবানির চামড়া দিয়া হুজুরের বেতনের মধ্যে হিসাব করে দেয়। খবরদার, আল্লাহর ওয়াস্তে হুজুরের বেতন দেওয়া এটা আপনাদের দায়িত্ব, কোরবানির চামড়া দিয়া না। চামড়া দিয়া যদি বেতন দেন এটা জায়েজই হবে না, গুনাহ হবে। মনে রাখবেন আপনার কোরবানি নোকসান হয়ে যাবে। কতগুলি মাসালা এরকম আছে যেগুলো হয়তো আমাদের জানা থাকবে না। আর সব মাসালা একসাথে বলা সম্ভব না। ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে সুন্নাহ মতে আল্লাহর রাজি রাজামন্দি এবং সন্তুষ্টি মতে যেন কোরবানি করতে পারি, সেই জন্য সবাই তৈরি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।